আজকে আবার ক্লাস 6 এর কোষে দেখি 1.1 এর পেজ নাম্বার 4 এর সরল অঙ্কগুলো করব। কি অঙ্কগুলো করব? সরল অঙ্কগুলো করব। ঠিক আছে? এই যে সরল অঙ্ক প্রথমে পেজ নাম্বার 4 এ যেগুলো আছে, হ্যাঁ, সরল অঙ্ক প্রথমে বলেছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। হ্যাঁ, এই অঙ্কগুলো সরল অঙ্ক করার আগে আমাদের প্রত্যেককে বদমাশের নিয়মটা জানতে হবে। কিসের নিয়ম? বদমাশের নিয়ম। কিসের? বদমাশের নিয়ম। ঠিক আছে? বদমাশের নিয়মটা আগে আমাদের জেনে নিতে হবে। বি ফর কি হবে তাহলে? বি ফর হবে ব্র্যাকেট। বি ফর হবে ব্র্যাকেট। বি সি কে। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে বন্ধনী। বন্ধনী। ঠিক আছে? এই বন্ধনী কিন্তু আবার 3 প্রকার। প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, আবার একটা আছে যেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর চিহ্ন কেমন? এমন। সেকেন্ড বন্ধনীর চিহ্ন কেমন? এমন। তৃতীয় বন্ধনীর চিহ্ন কেমন? এমন। চিহ্ন হচ্ছে এমন তৃতীয় বন্ধনী। ঠিক আছে? তারপরে এবার বি হয়ে গেল। তারপরে হচ্ছে ও ফর। ও সমান সমান কি জানি? ও হবে অফ। অফ। অফ মানে কি হবে? অফ মানে এর। এর বাংলা মানে। ঠিক আছে? এই অফ যদি থাকে তাহলে অফের কাজ করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে বা এর কাজ করতে হবে। তারপরে ডি ফর কি হবে? ডিভিশন। ডিভিশন। ডিভিশন মানে ভাগ। ডিভিশন মানে ভাগ। চিহ্ন কেমন? এমন। তারপরে এম ফর মাল্টিপ্লাই। এম ফর কি হবে? এম ফর হবে মাল্টিপ্লাই। এম ফর হবে মাল্টিপ্লাই। এম ইউ এল টি আই পি এল ওয়াই। মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই এর চিহ্ন কেমন? মানে মাল্টিপ্লাই মানে কি আমাদের? গুণ। মাল্টিপ্লাই মানে গুণ। চিহ্ন এমন। আর এ ফর, এ ফর কি হবে? অ্যাডিশন। অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। যোগের চিহ্ন সবাই জানে। তারপরে এস ফর সাবট্রাকশন। সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি হচ্ছে? বিয়োগ। সাবট্রাকশন মানে বিয়োগ। বিয়োগের চিহ্ন কেমন? এমন। হ্যাঁ, আরো একটা যেটা আছে সেটা হচ্ছে রেখা বন্ধনী। কি আছে? একটা আছে রেখা বন্ধনী। উপরে লিখছে, হ্যাঁ, রেখা বন্ধনী। রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজ কিন্তু সর্বদা আগে করতে হয়। রেখা বন্ধনী মানে কোনো দুটি সংখ্যা, ধরো এখানে কিছু একটা সংখ্যা আছে, যাই হোক একটা চিহ্ন দেওয়া আছে, এখানে দুটো আরেকটা সংখ্যা আছে, বা আবার এখানে একটা সংখ্যা, ধরো এটা যোগ করতে বলেছে, এটা বিয়োগ করতে বলেছে, কিন্তু রেখা বন্ধনী যদি এর উপরে আগে চিহ্নটা থাকে, মানে এইটার সাথে এইটা, তাহলে এইটার কাজ কিন্তু আগে করতে হবে। এইটার কাজটা কিন্তু আগে করতে হবে। ঠিক আছে? রেখা বন্ধনী যদি থাকে, তাহলে আমি কি বলছি? প্রথমে হবে ব্র্যাকেট। প্রথমে কি হবে? ব্র্যাকেট। হ্যাঁ, তারপরে এর মানে প্রথমে বন্ধনী। বন্ধনী, সেটা রেখা বন্ধনী হতে পারে, ফার্স্ট বন্ধনী হতে পারে। হ্যাঁ, তারপরে হবে এর মানে গুণ করতে হবে। ঠিক আছে? তারপরে হবে ভাগ, তারপরে হবে গুণ,
তারপরে হবে যোগ, যোগ, তারপরে হবে বিয়োগ, তারপরে হবে বিয়োগ। এই কটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই কটা মনে রাখতে হবে, এই কটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার অঙ্ক করাতে গেলে অবশ্যই বুঝতে পারবে, হ্যাঁ, অঙ্ক করানোর সময় বুঝতে পারবে, এই অঙ্কগুলো আগে আমরা একটু করাই, ঠিক আছে? এই অঙ্কগুলো করাই। এই অঙ্কগুলো প্রথমে কি আছে দেখো তো, প্রথমে আছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? ব্র্যাকেটের কাজ। তাহলে 20 যেমন আছে তেমন, 8 যেমন আছে তেমন, ভাগ 4 এর তে 2 বাদ দিলে হবে 2। তাহলে এবারে আমরা কিসের কাজ করব? ভাগের কাজ কিন্তু। 2 দিয়ে 8 কে ভাগ করব। তাহলে 20 যেমন আছে লিখে দিলাম। 2 ভাগ 8 ইকুয়াল টু কত হবে? 4। তাহলে 20 আর 4 24। 24 কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে? তারপরে বিয়েরটা কি বলছে? তারপরে দেখো এটা দুটো বন্ধনী আছে, ফার্স্ট বন্ধনী আছে, তাহলে 20 আর 8 যোগ করব 28 ভাজিত কত হচ্ছে? 4 তে 2 বাদ দিলে হবে 2। তাহলে 28 ভাজিতক 2 মানে 14। এটা কিন্তু অ্যান্সার। তারপরে সি এরটা কি বলছে? সি এরটা দেখো এখানে কোনো কিছু চিহ্ন নেই, এই ব্র্যাকেটের শেষের পরে কোনো কিছু চিহ্ন নেই, তাহলে কি হবে? 20 থেকে 8 বাদ দিলে হবে 12, এখানে কোনো চিহ্ন নেই মানে হবে গুণ, তারপরে 4 এর থেকে 2 বাদ দিলে হবে 2, তাহলে 12 দুগুণ 24। তারপরে তারপরে কি আছে? তারপরে অঙ্কটা পাঠাতে হবে। ডিএডটা, ডিএডটা কি বলেছে? ডিএডটা বলেছে হচ্ছে 20 বিয়োগ 8 ব্র্যাকেট 4 বিয়োগ 2, এটা আছে। তাহলে 20 বিয়োগ 8 যেমন আছে তেমন লিখলাম, 20 বিয়োগ 8, আবার 4 বিয়োগ 2 ইকুয়াল টু 2 হবে। তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে হবে গুণ। তারপরে এবার কিসের কাজ করব? গুণের কাজ করব কিন্তু, কারণ এখানে বিয়োগ আছে, বিয়োগের কাজ করলে হবে না, আগে গুণের কাজ করতে হবে। এখানটায় ব্র্যাকেট নেই, তাহলে প্রথমে বললাম বন্ধনী, তারপরে হবে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে 8 দুগুণে 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে হবে 4, এটা অ্যান্সার। আর এরটা, এরটা কি বলেছে? যে 20 যোগ 8 ভাজিতক 4 বিয়োগ 2, ঠিক আছে? তাহলে 20 আর 8 কত? 20 আর 8 28 ভাজিতক, এই না, এটা ব্র্যাকেট নেই তো, এটা তো ব্র্যাকেট নেই, এই অঙ্কটা না, এটা না, হ্যাঁ টুকতে ভুল হয়েছে। এরটা কি বলেছে? যে 20 যোগ 8 ব্র্যাকেট ভাগ 4 ভাগ 4 বিয়োগ 2। তাহলে কি করতে হবে? 20 আর 8 28 ভাজিতক 4 বিয়োগ 2। তাহলে 4 দিয়ে 28 এর ভাগ করতে হবে, 4 সাতা 28, 7 হবে বিয়োগ 2, তাহলে কত হবে? 5। 5 হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? তারপরে তারপরে একের বিয়েরটা, একের বিয়েরটা কি বলছে? 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পায়। সেটা সরল অঙ্ক তৈরি করতে বলেছে, হ্যাঁ, কি অঙ্ক তৈরি করতে বলেছে? সরল অঙ্ক তৈরি করতে বলেছে। তাহলে দেখো, হ্যাঁ, একের বিয়েরটা, এই অঙ্কগুলো কত কত সংখ্যা? সংখ্যা বলে দিয়েছে হচ্ছে 12, 6, 3, 1, কত? 12, 6, 3 আর 1। এবার আমি সরল অঙ্ক তৈরি করছি, দেখো 12 যোগ 6 ভাগ 3 যোগ 1, এটা হচ্ছে একটা সরল অঙ্ক। তাহলে এখানে কিসের কাজ আগে করব? আগে করতে হবে কিন্তু ভাগের কাজ। তাহলে 12 যোগ 6 কে মানে 3 দিয়ে ভাগ করলে হবে 2,
যোগ 1, তাহলে 12 আর 2 14, যোগ 1 ইকুয়াল টু 15। এটা অ্যান্সার। এখন তোমার মন মতে অ্যান্সার হবে। এখন তুমি এখানে যদি যোগের জায়গায় বিয়োগ বসাও, তাহলে আলাদা রকম অ্যান্সার হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে চেষ্টা করবা, গুণের জায়গায় ভাগ দেবা, ভাগের জায়গায় যোগ দেবা, এমন ভাবে চেষ্টা করবা, দেখবা পেরে যাবা। ঠিক আছে? তারপরে তারপরে 2 এরটা কি বলেছে? 2 এরটায় কি বলেছে? সরল অঙ্কগুণের মান নির্ণয় করি। সরল করি এক কথায়, তাই তো? সরল করি। সরল করি। সরল করি, তাহলে 2 এর এরটা কি বলেছে? 2 এর এরটা বলেছে 256, 256 ভাজিতক 16, ভাজিতক 16 ভাজিতক 2, এর উপরে আবার দাগ দেয়া, মানে এটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে? ভাজিতক 18 ভাগ 9 গুণ 2, এটা আছে। ঠিক আছে? তারপরে তারপরে তাহলে রেখা বন্ধনের কাজ আগে করতে হবে। 256 ভাজিতক 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, ভাজিতক 9 দুগুণ 18 গুণ 2, তাহলে কত হচ্ছে এটা? 256 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 ভাজিতক 256। ঠিক আছে? 8 এর ঘরের নামতা পড়ে 3 8 24, বিয়োগ করি, কত হচ্ছে? 1, আর 6টা নিচে নেমে আসলো, 8 দুগুণ 16, তাই তো? বিয়োগ করলে 0 থাকছে, তাহলে ভাগফল কত এর? ভাগফল 32 না? তাহলে এখানে লিখবো কত? 32। ঠিক আছে? 32 লিখলাম, তাহলে 8 দিয়ে ভাগ হয়ে গেল। ভাজিতক 2 গুণ 2, তাহলে 32 কে যদি 2 দিয়ে ভাগ করি, আবার ভাগ করি, এখানে 32 কে 2 দিয়ে ভাগ করি, 16 দুগুণ 32 হবে। অনেকে মুখে মুখে করতে পারবে হয়তো। 2 একে 2, 1 আর 2 নামলে 6 দুগুণ 12, বিয়োগ করলে 0 থাকছে, তাহলে 16 হচ্ছে এর ভাগফল, 16 হচ্ছে এর ভাগফল। তাহলে কত হচ্ছে এটা? 16 গুণ 2 ইকুয়াল টু 32। এটাই এর অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে তারপরে কত দাগ? বিয়ের দাগটা করব। তারপরে বিয়ের দাগ, বিয়ের দাগ। বিয়ের দাগে বলছে যে 72, 72 ভাজিতক 8 গুণ 9, এটা আছে। এবার বিয়োগ 72 ভাজিতক 8 এর এর 9, এটা আছে। তাহলে এবারে এখানে কিসের কাজ করতে হবে? এখানে এই কটা যেখানে আছে এই কটা ভাগের কাজ করতে হবে। 8, 8 এর ঘরের নামতা 72 পর্যন্ত পড়ে। 72 উত্তর আসলে থেমে যাবো। 8 9 72, তাহলে 9 গুণ 9, এটা একটা। এবার এটা কি করতে হবে? 8 কে 72 দিয়ে ভাগ করব, না 8 গুণিতক 9 করব? 8 গুণিতক 9 হবে কিন্তু। তাহলে আমি প্রথমে বলছি বন্ধনী, তারপরে হচ্ছে এর, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে? তাহলে এর কাজ, এর মানে কি বললাম? যে গুণ হবে, গুণ হবে, এর মানে গুণ হবে। হ্যাঁ, তাহলে বিয়োগ 72 ভাগ 8 9 72, 72, তাহলে 9 নং 81 বিয়োগ 72, আর 72 ভাগ করলে 1 হবে, তাহলে 81 তে 1 বাদ দিলে হবে 80। এটাই হবে অ্যান্সার, তাই তো? তারপরের অঙ্ক, পরের অঙ্ক কি বলেছে? সেটটা 76 মাইনাস 4, 76 মাইনাস 4 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট
19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 57 আর 17 এর উপরে রেখা বন্ধনী আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে কত কত আছে আরেকবার মিলিয়ে নিই। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17, হ্যাঁ এটাই আছে। তাহলে এর ভিতরে কোনটার কাজ করবে? এই যে রেখা বন্ধনীটা দেওয়া আছে না, এই রেখা বন্ধনীর কাজটা কিন্তু আগে করতে হবে। হ্যাঁ, এখানে যে রেখা বন্ধনীটা দেওয়া আছে, তাহলে এখানে সমান সমান আমরা লিখতে পারি 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 48 বিয়োগ 57 থেকে 17 বাদ দিতে হবে। 57 থেকে 7 বাদ দেওয়া আগে, 57 থেকে 7 বাদ দিলে হবে। আচ্ছা এখানে হয়তো এই দেখো 57 না, কোথায় গেল? হ্যাঁ 57 থেকে কত বাদ দিতে হবে? 17। তাহলে ধরো 57 থেকে 7 বাদ দিই, তাহলে কত হবে? 50। 50 থেকে এবার 10 বাদ দিলে হবে 40, তাই তো? কত হবে? 40 হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা দেখো 0 4 40ই হবে কিন্তু এটা 40 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এটা কিন্তু থার্ড ব্র্যাকেট। তারপরে তারপরে 76 মাইনাস 4 যেমন আছে, মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 48 থেকে 40 বাদ দিলে কত হবে? 8 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তারপরে হবে 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস, হ্যাঁ এবার 19 থেকে 8 বাদ দিলে কত হবে? 19 থেকে যদি 8 বাদ দিই কত হবে? 11 হবে না? 19 থেকে 8 বাদ দিলে 11 থার্ড ব্র্যাকেট। তারপরে 76 মাইনাস 4 76 মাইনাস 4 মাইনাস কত হবে? 11 আর 7 এই 11 আর 6 17, 17 না? তাহলে 76 থেকে 4 বাদ দিলে হচ্ছে 72 বিয়োগ 17, তাই তো? 72 বিয়োগ 17, তাহলে 72 বিয়োগ 17, 7 আর কত দিলে 12 হবে? 7 আর 3 10 আর 5 10 আর 2 12, তাহলে 5 হাতে 1 55 হবে। এটা কত হবে? অ্যান্সার 55। এটাই কিন্তু অ্যান্সার। কত হবে? 55। তারপরের অঙ্ক, তারপরের অঙ্ক কি হবে? কত দেখ, তারপরের অঙ্ক হচ্ছে ডি এরটা না? হ্যাঁ ডি এরটা, ডি এরটা। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু 16 ভাজিতক 60 ভাজিতক 15 বিয়োগ 4 গুণ 77, হ্যাঁ বিয়োগ 62 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ভাগ 20 ইন্টু 6 ভাগ 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ। মিলিয়ে নিই আবার। 25 ইন্টু 16 ভাগ 60 ভাগ 15 বিয়োগ 4 গুণ 77 মাইনাস 62 আর ভাগ 20 ইন্টু 6 ভাগ 3, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অঙ্ক। তারপরে তাহলে দেখো একটু, যে
25 ইন্টু 16 বা যেটা এটা আছে এটা যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ? 25 ইন্টু 16 ভাজিতক 15 দিয়ে 60কে ভাগ করব। 4×15 60, নামটা অবশ্যই মুখস্থ করতে হবে। বিয়োগ 4, হ্যাঁ, গুণ 77 থেকে 62 বাদ দেবো। 77 বিয়োগ 62, তাহলে কত হবে? 5 আর 1 15 হচ্ছে না? তাহলে কত হবে? 15। তাহলে কত হবে? 15, কিন্তু ব্র্যাকেটটা হবে না। কি হবে? ব্র্যাকেটটা হবে না, এই ব্র্যাকেট। ঠিক আছে? তাহলে 15 হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ভাগ 20 ইন্টু 6 ভাগ 3। তাহলে এটা কি করতে হবে? ভাগের কাজ আগে করবো। 20 ইন্টু 2, 3 দুগুণ 6। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের এর ভিতরে কোনটার কাজ আগে করতে হবে? কোনটার কাজ আগে করতে হবে? আচ্ছা, এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা হবে না। কোন ব্র্যাকেটটা? এই ব্র্যাকেটটা হবে না। ঠিক আছে? তাছাড়া যেমন আছে ঠিকই আছে। তাহলে এখানে কি আছে? মাইনাস আছে, হ্যাঁ? তাহলে 25 ইন্টু 16 ভাগ 4, এই যে 25 ইন্টু 16 ভাগ 4 ইকুয়াল টু 4 বিয়োগ 4 ইন্টু 15 সেকেন্ড ব্র্যাকেট ভাজিতক 20 ইন্টু 2 ইকুয়াল টু 40। তারপরে 4 25 100, এবার গুণ করতে হবে। তাহলে 4 25 100 বিয়োগ 4 15 60 সেকেন্ড ব্র্যাকেট ভাজিতক 40। তাহলে কত হবে? এবার 100 তে 60 বাদ দিলে হবে 40 ভাজিতক 40 ইকুয়াল টু 100। ঠিক আছে? এটা তারপর তারপর কি হবে? তারপর হচ্ছে ইয়েরটা। তারপর কিসেরটা? ইয়েরটা। ইয়েরটাই কি বলছে? ইয়েরটা ইয়েরটা বলছে যে থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2। 38 আর 2 এর উপরে আছে রেখা বন্ধনী। ঠিক আছে? থার্ড ব্র্যাকেট, তারপরে আছে 12, তারপরে ভাগ, তারপরে 24 ভাজিতক 6, তারপরে আছে ইন্টু 2, তারপরে আছে যোগ 4। তারপরে অঙ্কটা কি করতে হবে? প্রথমে তাহলে আমাদের রেখা বন্ধনের কাজটা আগে করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট 16 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 আর 2 যোগ করলে হবে 40 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে 12 যেমন আছে তেমন ভাগ 24 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 4 6 24। নামটা ভালো করে পড়তেই হবে, নয়তো অঙ্কগুলো পারা যাবে না। ঠিক আছে? তারপরে কি হবে? থার্ড ব্র্যাকেট 16 ভাজিতক কত? 42 থেকে 40 বাদ দিলে হবে 2, থার্ড ব্র্যাকেট 12 ভাজিতক 4 গুণ 2, তাই তো? যোগ 4। তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজটা, থার্ড ব্র্যাকেটের কাজ করলে কত হবে? 8 দুগুণে 16, 8। এবার দেখো 12 এর এখানে কিছু নেই, মানে গুণ হবে। গুণ 12 ভাজিতক 4 গুণ 2 যোগ 4। তাহলে এবার কিসের কাজ করব? ভাগের কাজ। 8 গুণিতক 4 দিয়ে 12 ভাগ করলে কত হবে? 3 4 12 গুণ 2 যোগ 4। 8 8 গুণ 3 ইকুয়াল টু কত? 24 গুণ 2 যোগ 4। তাহলে 24 দুগুণ কত? 24 দুগুণ 48 যোগ 4।
ইজিক্যাল টু কত? 48 হচ্ছে 52। এটা হবে answer। ঠিক আছে, এটা হবে answer। তারপরে তারপরে কি আছে? এফ এর দাগ। এফ এর দাগ। এফ এর দাগে বলছে 4 গুণিতক 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 11 যোগ 3 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাজিতক 2 এর 9। 2 এর 9। ঠিক আছে, এটা ওই দেখে না, এখানে আবার রেখা বন্ধনী আছে কোথায়? 11 যোগ 3 এর উপরে আছে রেখা বন্ধনী। ঠিক আছে, আর কিছুর উপরে আছে? আর কিছু নেই। তাহলে এবার অঙ্কটা কি করতে হবে? আগে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ, এবার 11 আর 3 যোগ করতে হবে। 11 আর 3 যোগ করলে কত হবে? 11 আর 3 14 গুণ 4। ঠিক আছে, তারপরে তারপরে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট ভাজিতক 9 থার্ড ব্র্যাকেট ভাজিতক 2 এর 9 মানে 9 দুগুণ 18। তাহলে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 4 14 56। ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাজিতক 9 থার্ড ব্র্যাকেট ভাজিতক 18। তারপরে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এবার 110 থেকে যদি 56 বাদ দিই তাহলে কত থাকবে? 6 আর কত দিলে 10 হয়? 4, 5 আর 1 6, 6 আর কত দিলে 11 হবে? 5, 54। তাহলে কত হবে? 54 ভাজিতক 9, 54 ভাজিতক 9, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট পড়ে নি। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাজিতক 18। তাহলে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট হবে না। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। কারণ হচ্ছে অঙ্কটা করবো এবার। 54 আর 9 ভাগ করতে হবে। 54 কে 9 দিয়ে ভাগ করতে হবে। 6 নং 54, তাহলে 6 হবে। থার্ড ব্র্যাকেট ভাজিতক 18। তাহলে 4 গুণিতক 24 থেকে 6 বাদ দিলে কত হবে? 18 না? কত হবে? 24 থেকে 6 বাদ দিই, 6 আর কত দিলে 14 হবে? 8 হাতে 1, হ্যাঁ 18। তাহলে 18 ভাজিতক 18। তাহলে এবার কিসের কাজ করব? আগে ভাগের কাজ। তাহলে 4 গুণ 1 ইকুয়াল টু 4। তাহলে 18 ভাগ 18 ইকুয়াল টু কিন্তু 1, সেই জন্য এটা লিখেছি। হ্যাঁ, তারপরে এবার জি এর দাগ। এবার কোন দাগ হবে? জি। 200 ভাজিতক
88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণ 12 গুণ বিয়োগ 3 গুণ 40 বিয়োগ 9, 40 বিয়োগ 9 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, সমান সমান 200 ভাজিতক থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 13 আর 12, 13 12 গুণ করতে হবে, তাহলে 12 গুণ 13, এই দুটো গুণ করলে কত হবে? গুণ করতে হবে 3 দুগুণ 6, 3 অক্ষে 3, আবার 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে 156 না? তাহলে 156 বিয়োগ 3, হ্যাঁ, আবার 40 থেকে 9 বাদ দিলে হচ্ছে 31, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 200 ভাজিতক 88 বিয়োগ 156 বিয়োগ 31 গুণ 3 ইকুয়াল টু 3 3 9 3 3, তাহলে হচ্ছে 200 ভাজিতক 88 বিয়োগ 156 থেকে 93 বাদ দিলে কত হচ্ছে? 3 9 আর কত দিলে 15 হবে? 6, তাহলে 63, ঠিক আছে? কত হচ্ছে? 63। তাহলে 200 ভাজিতক 88 থেকে যদি 63 বাদ দিই কত হবে? 88 থেকে 63 বাদ দিলে 3 আর কত দিলে 8 হয়? 3 4 5 6 7 8, 5, ঠিক আছে? 5 আর এটা 2 25, তাহলে কত হচ্ছে? 25। তাহলে দেখো 25 এর ঘরের নামটা কে জানে? 4 25 গুণ 4 ইকুয়াল টু কিন্তু 100, তাহলে 25 ইনটু 8 ইকুয়াল টু 200, তাহলে কত হবে? এটার হবে অ্যান্সার 8, ঠিক আছে? এবার কতর দাগ হবে? এবার এইচ এর দাগ। কতর দাগ? এইচ। এইচ এর দাগে কি বলেছে? 987, 987, 987 বিয়োগ 43 যোগ 25, তাহলে 43 আর 25 এর উপরে রেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ 999 ভাজিতক 9 গুণ 3, 9 গুণ 3, তারপরে যোগ 8 গুণ 9 এর উপরে রেখা বন্ধনী ভাজিতক 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ, 4 সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, হ্যাঁ এটা আছে। তারপরে তাহলে রেখা বন্ধনের কাজ আগে করতে হবে, তাহলে 987 বিয়োগ 43 আর 25 যোগ করতে হবে, কত? 43 আর 25 যোগ করতে হবে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? যোগ। তাহলে 43 আর 25 যোগ করি, 5 আর কত? 5 আর 3 8, হাতে কিছু নেই, 4 আর 2 6, 68, 68, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকলে বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ 999 মানে 999 ভাজিতক 9 গুণ 3 আগে কাজ করতে হবে, রেখা বন্ধন আছে 27 ফার্স্ট ব্র্যাকেট যোগ 8 8 9 72, এটা গুণ করতে হবে আগে 72 ভাজিতক 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ 4, এটা তাহলে 987 থেকে 68 বাদ দিতে হবে এবার। তাহলে 68 বাদ দিলে 8 আর কত দিলে 17 হয়?
8 আর কত দিলে 17 হয়? 8 আর 9 দিলে 17 হবে। 9 হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, আ হ্যাঁ 919। তাহলে কত হবে এটা? 919, 919 হবে কিন্তু, হ্যাঁ? কি হবে? 919, 919, 919 বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট 5 যোগ এবার 999, 999 ভাগ 27, তাই তো? 999 ভাগ 27 আর 27 ভাজিতক 999 করতে হবে। নাই 27, তাহলে যদি 27 তিনে কত? 27 গুণ 3, কারণ 14 3 7 21 এর 1 হাতে 2, 6 আর 2 8, তাহলে 27 তিনে কত? 81, বিয়োগ করি 9 8 হাতে এখানে 1 9 189, তাহলে 27 7 কত? 27 7 27 গুণ 7 কত হয়? 7 7 49 এর 9 হাতে 4, তাই তো? 7 দুগুণে 14 আর 4 18, তাহলে 27 7 এ 189 189, তাহলে এটা হবে 37, ঠিক আছে? যোগ 72 আর হচ্ছে 6 ভাগ করতে হবে, তাই তো? 72 কে 6 দিয়ে, তাহলে 6 12 72 না? তাহলে 12 গুণ কিছু নেই মানে গুণ হবে 4, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাহলে 900 আ 919 বিয়োগ 10 যেমন আছে তেমন লিখি। 19 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট, দেখো এর ভেতরে কোনটার কাজ আগে করতে হবে? গুণের কাজ। তাহলে ৫ যোগ ৩৭ যোগ ৪ বারং ৩৬ না? ১২ ২৪ ৪ বারং ৪৮, ঠিক আছে? কত হবে? ৪৮। তারপরে ৯১৯ বিয়োগ ১০, এবার সবকটা যোগ করতে হবে। ৪৮, ৩৭ আর ৫ যোগ করতে হবে। ৭ ৭ ১৪ আর ১৫, ৮ ৭ ১৫ আর ৫ ২০, শূন্য হাতে ২, হাতে ২, হ্যাঁ? ৩ আর ২ ৫ আর ৪ ৯, ৯০, তাহলে ৯০ হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে কত হবে? ৯০। তাহলে ব্র্যাকেট উঠে গেলে কি হবে? গুণ হবে ৯১৯ বিয়োগ ১০ গুণ ৯০, তাহলে কত হবে? ৯১৯ বিয়োগ ৯০০, ৯০ গুণ ১০ = ৯০০, তাহলে কত হবে? উত্তর ১৯। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে? তারপরে, তারপরে এগুলো বলেছে যে ৩ এর দাগে গল্প লিখে ও কষে দেখে। আমি একটা করে দিচ্ছি, বাকি সব করে নেবা। গল্প লিখে ও কষে দেখে। গল্প লিখে ও কষে দেখে। আগে কষে দেখি, হ্যাঁ? আগে কষে দেখি। কষে দেখি হচ্ছে ১২ বিয়োগ ২, হ্যাঁ? ভাজিতক ২। তাহলে এটা ইয়ে করছি।
উম, কি হবে 12 বিয়োগ 2 ইকুয়াল টু 10 ভাগ 2 ইকুয়াল টু 5। এবার গল্পটা কি হবে? গল্প, ঠিক আছে, গল্পটা গল্পটা বলছি রহিম রহিম ও করিম করিম দুই ভাই, দুই ভাই। গল্প তোমরা নিজেদের মতো বানাতে পারো। রহিম ও করিম দুই ভাই, ঠিক আছে। রহিম রহিম 12 টাকা নিয়ে 12 টাকা নিয়ে দোকানে গেল, দোকানে গেল। 2 টাকার 2 টাকার লজেন্স কিনলো ও বাকি টাকা বাকি টাকা তারা সমান ভাগে সমান ভাগে ভাগ করে নিল। তাহলে তাহলে দুজনে বা দুই ভাই দুজনে কত টাকা করে পেল? কত টাকা করে পেল? এটা হচ্ছে গল্প, ঠিক আছে। উত্তর দুজনে 5 টাকা করে পাবে, হ্যাঁ, গল্প এটা। তারপরে 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 কি আছে? তিনের বিয়েরটা তিনের বিয়েরটা কি হবে? তিনের বিয়েরটা আছে সেকেন্ড ব্র্যাকেট 90 বিয়োগ 48, 48 বিয়োগ 81 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাগ 7। তাহলে এটা হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে তেমন থাক, 90 বিয়োগ 48 আর হচ্ছে 21। 48 আর 21 হচ্ছে 48 বিয়োগ 21 কত হবে তাহলে? 48 বিয়োগ 21 7 আর এটা দিয়ে 27, 27 সেকেন্ড ব্র্যাকেট ভাজিতক 7। তাহলে 90 থেকে 27 বাদ দিই, 90 থেকে 27 বাদ দিই, 7 আর 3 হাতে 2 3 4 63, 63 ভাজিতক 7, 7 9 63, উত্তর হবে 9। এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। গল্পটা তোমরা নিজে লিখবা, এই গল্পটা, ঠিক আছে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ। আর হচ্ছে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ক্লাস দেওয়ার, ক্লাস 6 এর অঙ্কের, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ। আমার মনে হয়, হ্যাঁ, প্রতিদিন সপ্তাহে একটা করে ক্লাস দিলে, একটা দুটো করে ক্লাস দিলে ক্লাস 6টা একেবারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আপাতত এই টিউশনে, পরের দিন অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব।